আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলব ভিপিএস এবং আইপি নিয়ে, শেয়ার নিয়ে। আপনি যে আইপি বা ভিপিএস ব্যবহার করতেছেন, এটা শেয়ার নয় তো? বা আপনি কিভাবে বুঝবেন এটা শেয়ার কিনা? এটা প্রাইভেট আইপি কিনা? বা এটার সমাধান কি? বেস্ট আইপি বা ভিপিএস কোথা থেকে নিতে পারবেন? এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন দেখেন, আমরা যে সার্ভে কাজগুলো করি, সার্ভে যে সাইটে কাজ করেন না কেন, এগুলোতে কাজ করার জন্য কিন্তু বেস্ট আইপি অথবা ভিপিএস প্রয়োজন হয়। তবে এটা অবশ্যই আপনার প্রাইভেট লাগবে। এখন একটা আইপি যদি ১০ জন মিলে কাজ করে, তাহলে কিন্তু আইপির কন্ডিশন খারাপ হয়ে যাবে। যেমন রাউটার ব্লক থেকে শুরু করে সার্ভে না ম্যাচ হওয়া, এই যে এখন হোল্ড ইস্যু গুলো এরকম কিন্তু হবে। তো এগুলো ব্যাপার। তো এটা শেয়ার করা যাবে না, বা শেয়ার করলে এই প্রবলেম গুলো হবে। এখন আপনি যদি দেখে শুনে শেয়ার জিনিসপত্র কিনেন, তখন কিন্তু এই প্রবলেম গুলো হবে। তো এটা কিভাবে বুঝবেন? আমি এগুলো হচ্ছে মোবাইল প্রক্সি। মোবাইল প্রক্সি মিনস এগুলো হচ্ছে আপনার যে আইএসপি ব্যবহার করে, আপনার ফোনে যেমন ইন্টারনেট, গ্রামীণ ফোন বা রবি এর ইন্টারনেট না, তো ইন্টারনেটে কিন্তু এগুলো মোবাইল প্রক্সি। তো মোবাইল প্রক্সি অনেক ভালো কাজ হয়। তো এগুলো মোবাইল প্রক্সি মানে ক্যালিকুলার প্রক্সি। এটা কিন্তু পিসিতে ইউজ করতে পারবেন, মোবাইল ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। তো এখন এখানে একটা জিনিস দেখেন, এই মোবাইল প্রক্সি গুলো জিবি আকারে কিনতে হয়। তো জিবি আকারে যদি আপনি পারচেজ করেন, একটা ১ মাস আপনি ফুল পারচেজ করলে এখানে আপনার দেখা যায় যে একটা ভালো পরিমাণ মানে অ্যামাউন্ট এখানে একটা খরচ পড়ে। এখন খরচ পড়তেছে, সাপোজ আমি ধরলাম ৳১,০০০। সাপোজ ধরেন ৳১,০০০। এখন এই আইপি গুলো সেল হচ্ছে ৳৫০০ দিয়ে। অনেকে বলে ৫০০, ৬০০, ৭০০ টাকা দিয়ে এই আইপি গুলো দিচ্ছে। তাহলে দেখেন, এই একটা আইপি যখন ৫ জনকে দিবে, সাপোজ আমি একটা আইপি ৫ জনকে আপনাদের দিলাম। দেওয়ার পরে ৫ জনই ব্যবহার করলো। কিন্তু আমার এখানে খরচ দেখা যাচ্ছে ৳১,০০০ থাকলো। তাহলে আমার কিন্তু ওই আইপিটা আমি যদি ৳২০০ দিয়েও সেল করি, আমার কিন্তু লস নেই। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাদের। যে আপনি হয়তো বুঝতেছেন যে ভাই দামে কম, তার মানে হয়তো ভালো, বা ওরা হয়তো ভালো সার্ভিস দেয়। বিষয়টা কিন্তু এমন নয়। এখানে অবশ্যই বুঝতে হবে আপনার ব্র্যান্ড ভালো রাখতে হবে। কাজ করার জন্য ভাই ভালো আইপিটাই লাগবে। আপনি ভালো আইপি না নিয়ে কম দামি আইপি খুঁজতেছেন আর বলতেছেন ভাই সার্ভে কাজ হয় না, সার্ভিস স্ক্যাম। তো বিষয়টা এমন না। ঠিক আছে? অবশ্যই সার্ভে কাজ হয়। এখন আমাদের থেকে আইপি নিলে আপনারা কিভাবে বুঝবেন যে আমরা প্রাইভেট আইপি দিচ্ছি আপনাকে? তো সেক্ষেত্রে দেখেন, এখানে এই যে আইপিটা আমি আপনাকে দিব, সাপোজ এটা টি-মোবাইলের একটা আইপি। ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্টেট এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সাপোজ ইউজার নেম দেখেন, এটা আমাদের একজন রিসেলার ব্যবহার করে। মানে রিসেলাররা নাই। তো সেই হিসেবে তাদের কোড হচ্ছে টি-মোবাইল ফ্রেশ লিখে দিবে, বা তারা একটা কাজ করে যে ভাই আমার নামে লিখে দেন। সাপোজ আমি তাদের নামে লিখে দেব। হ্যাঁ? আর কোন নাম দেন যে আমি ভাই আমার নাম একটা আছে, আমি ওই নামে আমি ইউজার নেম পাসওয়ার্ড নিব। সেই হিসেবে কিন্তু আমি এটা ক্রিয়েট করে দিতে পারব। এখন আমি সাপোজ আপনাকে আপনার নাম আ আপনার একটা নাম আছে। সাপোজ আমি তানভীর নাম দিলাম। তো তানভীর আমি এখানে নাম দিলাম হলো তানভীর। আ পাসওয়ার্ড হলো সাপোজ তানভীর 1 2 3 এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এখন আপনি এই আইপিটা আমি একজনকে দিলাম, তানভীর ব্যবহার করতেছে। করার সাথে, সাথে আরেকজনকেও দিলাম। সে কিন্তু বুঝবে কি ব্যাপার, ইউজার নেম তানভীর, তানভীর এটা কেন? আমি এটা নিব না। মিনস এটা হচ্ছে ইউজড মানে বা শেয়ার। আমি যখন আপনার নামে দিব, তখন এটা আপনি বুঝতে হবে না, এটা হচ্ছে জাস্ট আমি ইউজ করতেছি। ঠিক আছে? এখন আপনি যদি অন্য নামে দেখেন, বা অনেকে আছে যে টি-মোবাইল ফ্রেশ লেখা আছে বা যেকোনো লেখা আছে, তারা কিন্তু আপনাকে ওই ইউজ ভাবে দিচ্ছে। ঠিক আছে? আমাদের অনেক প্যাকেজ আছে। প্যাকেজে যারা নাম সিলেক্ট করে দেয় না, তাদেরকে আমরা একটা র‍্যান্ডম নাম দিয়ে দিই। ঠিক আছে? এটা হলো ব্যাপার। তো আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে আপনার নামই নিতে পারবেন আমাদের থেকে যখন আইপি নিবেন। ঠিক আছে? তো নিজের নামে আইপি নিলে কোনো সমস্যা নাই। আপনার নামেই থাকছে। আর এই আইপি গুলো রোটেটিং হয়, স্ট্যাটিক হয়। এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারবেন।